2024 5ই আগস্ট দেশ অভ্যুত্থান হল সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি হল। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ইসলামী দলগুলো প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সহযোগিতা ছিল। রাস্তায় চলার পথে জামাত এসে এখানে চলল, তার সঙ্গে আরেকটা নিয়ে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যখন নাকি সারা দেশের মানুষ আমাদের এই আহ্বানের মধ্যে তারা একাত্মতা ঘোষণা করে, যখন তারা স্বতঃস্ফূর্ত যখন সারা দেখালো, তখন আল্লাহ মাফ করুক, তখন দেশ প্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে সবল দিয়ে ওটাকে চিনতে। তখন আমরা কি দেখলাম? সমতার পরিবর্তন এখন নেতৃত্ব নিয়ে এখন তারা জোটবদ্ধ। কি জোটবদ্ধ? তারা নাকি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেবে না। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনা 1 আসন ডাকুক, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলেছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন, জামাত ইসলামী দল না, একবার বলবেন না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করল এলডিপি ওলি আহমদ সাহেব, তিনি কিন্তু সিটারে বলছেন, জামাতের আমির পরিষ্কার ভাবে বলছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে। শরিয়া মানে ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে যুক্ত রয়েছে এনসিপি। নাহিদ বলছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এই দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্য, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্য, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্য তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে গেলাম যে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে হাত পাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেখতে হবে। এখন আরো পরিষ্কার হয়ে গেছে। আমরা গতকালকে আমাদের ইশতেহার প্রকাশ করেছি, জামাতে করেছে, অন্যান্য দল করেছে। ইশতেহারের ভিতরে পরিষ্কার ভাবে আমরা কি বলছি? শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবে। জামাত কি একবারও ইসলামের কথা বলছে না? একবার পাইছে না? দেখছেন কোথায়? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই জমিন হলো পবিত্র জমিন। কায়েসাতুর রহমাতুল্লাহ আমাদের সামনে ঘুমিয়ে আছেন। এই দেশ অসংখ্য আল্লাহ নিয়ে ঘুমিয়ে আছেন। রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা রেসাত রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই আমাদের পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জে শুয়ে আছেন কে? এই পবিত্র জমিনের মধ্যে ইসলাম থাকবে না। এখানে থাকবে সেই ব্রিটিশ, আমেরিকা, পাশ্চাত্য দেশের নিয়মিত আদর্শ। ওর নিয়মিত আদর্শ সেই পাশ্চাত্যের মোড়লদের আপনারা এখন মুখোশ উন্মোচন হয়েছে। ওদের মতো এত বড় জানোয়ার, এত বড় শুয়োর
বলেছিলাম আমরা একা হয়ে গেছি মনে হয়, দল মনে হয় থাকবে না, কিন্তু আল্লাহর রহমতে আমরা এখন একা নই। এখন আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সঙ্গে সম্মানিত উলামায়ে কেরাম রয়েছে, আমাদের সঙ্গে দেশ প্রেমিকরা রয়েছে, আমাদের সাথে ইসলাম প্রেমিকরা রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে হাত পাতা প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ আজকে সমর্থন দেওয়ার জন্য, আজকে ভোট দেওয়ার জন্য আমার ভাই আমার মা বোনেরা অধীর আগ্রহে সময় করছে। কবে 12 তারিখ আসবে আর আমরা ইসলামের পক্ষে হাত পাতা প্রতীকে ভোট দেব। এখন আমার কথা হলো আপনাদের এই আসনটা কিন্তু ব্যতীত, এই আসনের প্রার্থী আমাদের সম্মানিত সিরাজুল ইসলাম সিরাজি, যে অন্য ধর্মাবলম্বী ছিল, এই ইসলামের পরস্পরের ছোঁয়ায় সে আসল স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। এই মানুষটাকে যদি আপনারা ভোট দেবেন, বিবেকের কাছে আপনারা ধিক্কার জানাবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন, এই জন্য আমি জানতে চাই আমার এই সরল মানুষটাকে আপনারা 12 ফেব্রুয়ারি হাত পাতা প্রতীকে আপনারা ভোট দিয়ে এই ঝালকাঠি সদর আসন আপনারা সকলের মুখে আল্লাহর বলে হাসি ফুটাতে পারবে আল্লাহর রহমতে। কারণ আমি তাকে চিনি, আমি তার সম্পর্কে জানি, সে একজন ভালো মানুষ, আর ভালো মানুষ যদি নেতা হয় সবাই ভালো হবে, সবাই মুখে হাসি পড়বে ইনশাআল্লাহ। আর আমার পাশেই রয়েছে জালকার 2 আসন, 1 আসন আমার ইব্রাহিম লাহাদি, তার তেলাওয়াত শুনলে তো কলিজা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, বক্তৃতা তো শুনছে, নতুন ভাবে আবার কি বসাবো, বারবার যারা পুরান এসেছিল নতুন ভাবে এসে আমাদের নতুন দেওয়ার কিছু নাই। এই জন্য আমাদের পরিবর্তনের জন্য ইসলামকে ক্ষমতা